হেইলু তাদের স্মার্ট ওয়াচের জন্য বেশ জনপ্রিয় এবং ভালো নাম করেছে কয়েকদিনে, এবং তাদের কিছু টিডাব্লিউএসও আছে। তো আজকে যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে rs4। তো হেইলু rs4 এর কয়েকটা মডেল আছে, rs4 প্রো, rs4, rs4 প্লাস। তো আজকে রিভিউ করবো rs4 ম্যাক্স নিয়ে। এটা মোটামুটি নতুনই বলা যায়, মাসখানেক ধরে এটা অ্যাভেলেবল আছে মার্কেটে। তো ভিডিওতে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমি একটু পরে বলতেছি, পুরো ভিডিওটা দেখেন, লাস্টে বলবো আর কি। তো এই হচ্ছে ওয়াচটা, এটার বিস্তারিত রিভিউ দেবো আজকে। অনেকেই রিভিউ দিয়েছে, অনেক কিছু বলে নাই, সেই বিষয়গুলো আজ খণ্ডন করবো। চলুন ভিডিও শুরু করা যাক। rs4 এর ম্যাক্সের যে মডেলটা, এটার ক্ষেত্রে তারা বলতেছে এটা সবচেয়ে আপডেট ভার্সন, যেমন আগের যে মডেলগুলো ছিল তাদের থেকে, এবং 9টা রিজন দিছে যে এটা কেন কিনবেন আপনারা। তার মধ্যে ফার্স্টেই বলছে ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসাবে দেওয়া আছে 1.91 ইঞ্চের একটি এইচডি ডিসপ্লে, এটা নর্মাল রিফ্রেশ রেটের, এবং এটা অ্যামোলেড না, এটা এইচডি ডিসপ্লে, এবং এটা ভাইব্রেন্ট কালার দিচ্ছে তারা বলতেছে, এবং ব্রাইটনেস বেশ ভালো, এটাই বলতেছে। আসলেই সত্য, ডিসপ্লে বেশ ভাইব্রেন্ট এবং কালারফুল, বেশ মানে রেসপন্সিভ, কোনো রকম জিটাইনেস নাই। ইউআইটাও ভালো ছিল, ডিসপ্লের পারফরমেন্স ভালো আছে, কোনো রকম ইস্যু পাবেন না। ডিসপ্লে কালার কোয়ালিটি এবং ডিসপ্লের যে ব্রাইটনেস বেশ ভালো, ডে লাইটে ভালো ইউজ করতে পারেন, কোনো রকম ইস্যু হবে না। তবে হ্যাঁ, অ্যামোলেড দিলে ভালো হতো, সেক্ষেত্রে অলওয়েজ অন ডিসপ্লে অপশন থাকতো, আরো কাস্টমাইজেশন অপশন থাকতো। যদিও অলওয়েজ অন ডিসপ্লে অপশন দেওয়া আছে, সেটা খুব একটা কার্যকরী না। তারপরে বলতেছে লকিং সিস্টেম, এটার মধ্যে পাসওয়ার্ড সিস্টেম লক দেওয়া আছে, মানে রিস্ট ঘুরাইলেই লক হয়ে যায়, ওটাই সিস্টেম দেওয়া আছে। তারপরে পাসওয়ার্ড সেট করে লক করতে পারবেন, এটা ভালো একটা ফিচার, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। তারপরে যে পয়েন্টটার কথা বলছে তারা হচ্ছে এই ম্যাগনেটিক যে স্ট্র্যাপটা আছে সেটার কথা বলছে। ম্যাগনেটিক যে স্ট্র্যাপটা, এটা কোয়ালিটি বেশ ভালো, খারাপ বলবো না, এবং এটি আপনারা চেঞ্জ করতে পারবেন, সাথে একটা আপনারা এরকম পাবেন এক্সট্রা। তো ম্যাগনেটিক স্ট্র্যাপটার ম্যাগনেট কিন্তু বেশ পাওয়ারফুল, আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, এবং এটা খোলার কোনো সম্ভাবনা নাই। এর ফিটিংও বেশ ভালো, কমফোর্টেবল ছিল, মোটামুটি ইউজেবল। তারপরে বলতেছে তারা আইপি রেটিং, এটা মধ্যে আইপি রেটিং দেওয়া আছে IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট, যদিও rs4 প্লাস প্রো সবগুলোতেই দেওয়া আছে, তো ম্যাক্সও দিছে এটা। তবে চেক করছি, খুবই ভালো, কোনো রকম সমস্যা পাই নাই। তো আইপি রেটিং ভালো ছিল, কোনো সমস্যা পাবেন না। তারপরে তারা বলতেছে এটার মধ্যে ব্লুটুথ কলিং। তো ব্লুটুথ কলিং নিয়ে বলি, ব্লুটুথ কলিং ঠিক আছে, সেটের মাধ্যমে অনায়াসে ব্লুটুথ কল রিসিভ, কল করা, কল কাটা, অথবা ডায়াল প্যাড প্রেস করে কল করতে পারবেন, কোনো ইস্যু পাবেন না। তো কিছু কিছু সমস্যা আছে, যেমন কলিং এর সময় নাম্বার যে আপনি ফোন করলে সব নাম্বার আপনার দেখায় না, সেভ করা নাম্বার দেখায় না। এর জন্য বিশেষ একটা কারণ হচ্ছে, এটার মধ্যে 30টা আপনি কন্ট্যাক্ট সেভ করে রাখতে পারবেন অ্যাপের মাধ্যমে, সেটা আপনার +880 এটা থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনার শো করবে না। এবং প্রত্যেকবার ডিসকানেক্ট থেকে কানেক্ট করার ক্ষেত্রে এই জিনিসটা আপনাকে পুনরায় মেনটেন করতে হবে ওই 30টা নাম্বারের ক্ষেত্রে। তো আপনারা 30টা নাম্বার অ্যাড করতে পারবেন, +880 এটা খেয়াল রাখবেন, তাহলে নাম্বারের সাথে নামটা উঠবে যদি আপনারা এটা মেনটেন করে চলেন। তো এটা একটা বিরক্তিকর বিষয় লাগছে। আর এটার কল কোয়ালিটি ভালো ছিল, এটার মধ্যে আপনারা 2টা মাইক পাবেন, এই সাইড একটা, মানে লেফট সাইড একটা, রাইট সাইড একটা, এবং লেফট সাইডে একটা স্পিকারও পাবেন। আর কল কোয়ালিটি ভালো, কল কোয়ালিটি শুনতে পারতেছেন কিরকম? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যেটা কাটিং আছি, তোমার ফোন দিয়েছিলাম টেস্ট করার লিগে। ওকে ওকে, পরে কথা হইতেছি তাহলে। ওকে ওকে। কাস্টমাইজেবল ওয়াচপেস, এটার মধ্যে কাস্টমাইজেবল ওয়াচপেস আছে অনেকগুলো, আপনারা মোটামুটি ভালো রকম ওয়াচপেস পেয়ে যাবেন, অনেক রকম চেঞ্জের অপশন আছে, চেঞ্জ করতে পারেন, কোনো রকম ইস্যু পাবেন না। তবে কোয়ালিটিটা ওই রকম লাগে নাই, এর একটু ভালো কোয়ালিটির দিলে, একটু কাস্টমাইজেশন বেশি দিলে ভালো লাগতো। এটার মধ্যে 127টা ওয়ার্কআউট মুড দিছে। ওয়ার্কআউট মুডগুলো এতগুলোর দরকার আছে কিনা আমি জানি না, তারপরেও তো এর সেন্সরগুলো ভালো ছিল, অ্যাকুরেট ছিল, মোটামুটি 90 থেকে 95% অ্যাকুরেট ছিল, ভালো একটা রিডিং পাবেন, খুব একটা মিস করে না, প্রাইস অনুযায়ী খারাপ বলবো না। এবং এর যে মনিটরিং সিস্টেমগুলো, অল টাইম অন করে রাখতে পারবেন। এটার মধ্যে মনিটরিং সিস্টেম হিসেবে কয়েকটা আছে, হার্ট রেট আছে, SpO2 আছে, স্টেজ আছে, তো আরো অনেকগুলো মনিটরিং সিস্টেম আছে, এগুলো আপনারা সবসময় অল ডে রানিং করতে পারবেন। তো এটা ভালো জিনিস মনে হয়েছে আমার কাছে। এবং এটার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলাম, এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ তারা ক্লেম করছে 9 দিনের মতো, কিন্তু সবকিছু অন করে এটা চালাইলে আপনার 4 দিনের মতো ব্যাকআপ পাবেন হাইস্ট। তো এটা খেয়াল রাখবেন। আর এটার মধ্যে ওয়েদার সিঙ্কিং সব আছে, ওয়েদার পাবেন, জিপিএস নাই যেহেতু বিল্ট ইন, তবু আপনারা বাইরে থেকে ইউজ করতে পারবেন। ওয়ার্কআউট যখন করবেন তখন এখান থেকে আপনার অ্যাপ থেকে আপনার ডাটা কালেক্ট করবে, আপনার যখন এটার সাথে সিঙ্ক করবেন সেট, অথবা সেট বাইরে নিয়ে যান নাই, অথবা সেট বাসায় রেখে গেছেন, বাসায় এসে যখন সেটটা এটার সাথে সিঙ্ক করবে তখন সেই ডাটাগুলো শো করবে। গুগল ফিটনেসের সাপোর্ট আছে দিচ্ছে এটার মধ্যে, থার্ড পার্টি অ্যাপ হিসাবে, এটা আপনার গুগলের যে সাপোর্টগুলো, ফিটনেসের সাপোর্ট, সেটার ডাটা আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন অ্যাপের মাধ্যমে। আর হেইলু ফান যে অ্যাপটা, সেটা একটু আমার কাছে বিজি লাগছে, মানে অতটা মানে ইউজার ফ্রেন্ডলি না, কানেক্টিভিটি সমস্যা আছে, তো এটারও আপডেট করার দরকার ছিল, ইনশাআল্লাহ সামনে হয়তো আপডেট করবে। আর ওয়াচ ফেস আপনারা অনলি 5টা রাখতে পারবেন, মানে ওয়াচের মধ্যে 5টা ওয়াচ ফেস আপনারা ফিক্স রাখতে পারবেন, বাকিগুলো আপনার ওই বারবার চেঞ্জ করে ওয়াচ ফেস অনেকগুলো দেওয়া আছে, বারবার চেঞ্জ করে ইউজ করতে হবে, এটার সাথে অ্যাড করতে হবে অ্যাপের মাধ্যমে, তো সেভাবে ইউজ করতে হবে। তো এই জিনিসটা মানে বেশ একটা ম্যানেজমেন্ট লাগছে। তো এটা আমাদের টাইমের ক্ষেত্রে একটা ইনস্টল করলাম, 12 এবং 24, এই 2টা মোড আছে। তো এটা 2টা মোড ইন্টারন্যাশনাল মোড। তো এই 2টা মোডের মধ্যে 12 যে মোডটা, সেটার মধ্যে আপনারা 8টা বাজলে যেমন 8টাই দেখাবে, আর 24 যে মোডটা, সেটার মধ্যে 8টা বাজলে 20 দেখাবে। তো এটার ক্ষেত্রে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক মতো চলে, কিন্তু আমি 12তে সেট করার পরেও যখনই আপনি রাত 12টার দিকে, মানে 12টার পরে চলে যাবেন, তখন এটা আমাদের 00 শো করে। এই জিনিসটা আমার কাছে একটু অ্যানিং লাগছে। আমার কাছে স্যামসাং এরটা আছে, সেটার মধ্যে কিন্তু টাইম ঠিকভাবেই দেখায়। তো 12:53 জায়গায় 0053 দেখাইতেছে, এটা আমার কাছে একটু ডাউন সাইড মনে হয়েছে। আবার একটা থেকে ঠিক হয়ে যায়। এটার মধ্যে আপনার বাংলা লেখাও দেখতে পারেন, বাংলা লেখার একটা
সাপোর্ট আছে। আপনারা বাংলা কোনো মেসেজ নোটিফিকেশন দিলে আপনারা সেই মেসেজটা বাংলায় পড়তে পারবেন এবং অ্যাকুরেসি ছিল 80%, কিন্তু যুক্তাক্ষর যুক্ত বর্ণমালাগুলো সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা করে, একটু ভেঙে ভেঙে আসে, তারপরেও পড়া যায়। তো মোটামুটি এগুলোই তারা দাবি করছে। তো আমার কাছে তাদের যে অপশনগুলো, যেমন উপরের থেকে নিচে সোয়াইপ করলে পাবেন হলো কন্ট্রোল প্যানেল, সেখানে আপনারা সেটিং, ব্রাইটনেস, শর্টকাট যেগুলো আছে, আর নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করলে এটা রিসেন্ট যে নোটিফিকেশনগুলো, মেসেজ, আপনার কল, কে কল করছে, কল রেকর্ড অথবা কোনো নোটিফিকেশন, সবগুলো নিচে পাবেন নিচের থেকে উপর দিয়ে সোয়াইপ করলে। আর রাইট সাইডে সোয়াইপ করলে আপনারা এর কিছু মোড পাবেন, যেমন স্লিপ মোড পাবেন, তারপরে পাবেন এসপিওটো মোড, তারপরে স্ট্রেস মোড, হার্ট রেট মনিটরিং সিস্টেম, তারপরে কি পাবেন অ্যাক্টিভিটি করছেন ওইটা পাবেন। তো ঘুরা ফিরা ওইটাই আসে, তো এটা রাউন্ড করে আর কি। আর এটার মধ্যে মেনুগুলো 4টা মোডে দেখা যায়, আপনার 4টা মোডে চেঞ্জ করে করে মেনু দেখতে পারবেন। এই জিনিসটা ঠিক আছে, ভালো লাগছে আমার কাছে। মাল্টিমিডিয়া কন্ট্রোল আছে এটার মধ্যে, মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন। সেটের যে মাল্টিমিডিয়াগুলো সেগুলো কন্ট্রোল করা যায় ওয়াচের মাধ্যমে, এটাও ভালো লাগছে, এটাও খারাপ না। আর এই সেন্সরগুলো প্রায় অ্যাকুরেট ছিল। আমি হার্ট রেট মনিটরটা আমি স্যামসাং এর একটি ওয়াচের সাথে চেক করছি, মানে যেটা আমি রেগুলার ইউজ করি, স্যামসাং ওয়াচ 4, সেটাতে টেস্ট করছি, তো মোটামুটি অ্যাকুরেটই ছিল, কোনো রকম মিস ম্যাচ ওইরকম পাইনি। তো হ্যাঁ, সেন্সরগুলো ভালো। তো ভালো মন্দ কি ছিল এটার মধ্যে? ভালো মধ্যে বলতে গেলে এটার মধ্যে যে সেন্সরগুলো ইউজ করা আছে, সেন্সরগুলো অ্যাকুরেট ছিল, আমার ভালো লাগছে, এটা ভালো একটা জিনিস। এটার মধ্যে ওয়াচ ফেসগুলো খারাপ বলবো না, ভালো রকম কালেকশন দেওয়া আছে, কিন্তু আপনার কোয়ালিটি ফুল দেওয়া উচিত ছিল এবং কাস্টমাইজেশন অপশনটা বেশি দেওয়া উচিত ছিল। তো এটা একটা মাইনাস পয়েন্ট লাগছে। আর ব্যাটারি লাইফটা একদমই খারাপ ছিল। এটা হচ্ছে মানে এটা প্লাস পয়েন্ট না মাইনাস পয়েন্ট, তবে ব্যাটারি লাইফটা ক্লেম অনুযায়ী অনেক কম ছিল, এটা আমি বলবো। স্ট্র্যাপ কোয়ালিটি ঠিক আছে, ভালো আছে। এবং এটার প্রাইস রাখা হয়েছে 4200 টাকা, 4100 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো প্রাইসটা একটু বেশি লাগছে আমার কাছে। এবং এটার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা, এটার মধ্যে 12 মাসের একটা ওয়ারেন্টি আছে, আপনারা 1 বছর ওয়ারেন্টি পাবেন। এবং এটার অফিসিয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে মোশন ভিউ থেকে আপনারা এটা ওয়ারেন্টি সহ ক্রয় করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। এখন মেন কথা আসি, কারা কিনবেন? আপনারা যদি ভালো একটা স্মার্ট ওয়াচ চান ওয়ারেন্টি সহ, মানে ভালো ফিচার সহ, মোটামুটি ইউজেবল, মানে সব রকম ফিচারই চাইতেছেন, করে একটা মানে ফিটনেস ট্র্যাকার চাইতেছেন, তো সেক্ষেত্রে এটা নিতে পারেন। তো সেক্ষেত্রে এটা একটা ভালো চয়েস। আদারওয়াইজ আমি মনে করি না এত টাকা দিয়ে, 4000 টাকা, 4100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে এইরকম মানে ফিটনেস ব্যান্ড অথবা যাই বলেন নেওয়ার কোনো মানে আছে। তো সারপ্রাইজের যে ব্যাপারটা সেটা হচ্ছে, এটা গিভওয়ে থাকছে 1 মাস, আপনাদের গিভওয়েটা চলবে 1 মাস পরে, এটা আপনার লটারির মাধ্যমে এটা রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। এবং শর্ত হলো এই ভিডিওতে ভিউ হইতে হবে 12,000 ভিউ হইলে তাহলে আমি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং যেদিনই 12,000 হবে 1 মাসের মধ্যে হইলো, নাহলে যেদিনই হবে সেদিনই আমি এটা রেজাল্ট দিয়ে দেবো। তো সবার জন্য গুড লাক, সবাই অংশগ্রহণ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়।